দিল্লির একটি পরিত্যক্ত সরকারি ভবন। রাত প্রায় 2টো। চারদিকে নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজে। ক্যামেরা অন, থার্মাল সেন্সর কাজ করছে। হঠাৎ তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যায়। ইএমএফ মিটার হঠাৎ তীব্র শব্দে কাঁপতে শুরু করে। দলের একজন পিছনে তাকিয়ে ফিসফিস করে বলে, কেউ আছে, কিন্তু ক্যামেরায় কিছুই নেই। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি শান্ত গলায় বলে ওঠে, ভয় পেও না, যদি কিছু থাকে আমরা সেটা বুঝব। ভয়ই সবচেয়ে বড় শত্রু। এই মানুষটি কোনো অভিনেতা ছিল না, সে কোনো তান্ত্রিকও ছিল না। সে ছিল একজন বিজ্ঞানমনস্ক প্যারানর্মাল গবেষক, গৌরব তিওয়ারি। এই ঘটনার ফুটেজ কখনো টিভিতে দেখানো হয়নি, কারণ সেই রাতে অডিও রেকর্ডারে এমন একটি কণ্ঠ ধরা পড়েছিল যা কোনো মানুষের ছিল না। সেই কণ্ঠ শুনে গৌরব নিজেই কয়েক রাত ঘুমোতে পারেননি। এই ঘটনাই ছিল এমন একটি মোড় যা তার জীবনের শেষ অধ্যায়ের দিকে তাকে ঠেলে দিয়েছিল। গৌরব তিওয়ারির জন্ম 2 জুলাই 1984 সালে উত্তরপ্রদেশের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার পরিবারে অতিপ্রাকৃত বিশ্বাস ছিল না বললেই চলে। বাবা ছিলেন শৃঙ্খলাপরায়ণ, যুক্তিবাদী মানুষ। মা ধর্মপ্রাণ হলেও অন্ধবিশ্বাসে বিশ্বাসী ছিলেন না। ছোটবেলা থেকেই গৌরব প্রশ্ন করতে ভালোবাসত। অন্য বাচ্চারা যখন অন্ধকারে ভয় পেত, গৌরব তখন অন্ধকারে তাকিয়ে ভাবত আসলে ভয়টা আসে কোথা থেকে। স্কুলে পড়ার সময় গৌরব বিজ্ঞান বিষয়ে অস্বাভাবিক আগ্রহ দেখায়। ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল তার প্রিয় বিষয়। শিক্ষকরা প্রায়ই বলতেন, এত প্রশ্ন করা ভালো না, কিন্তু গৌরব থামেনি। তার কাছে এটা এমনই কখনোই গ্রহণযোগ্য উত্তর ছিল না। সে জানতে চাইত কেন এমন, কিভাবে প্রমাণ করা যায়। কলেজ জীবনে এসে তার জীবনে বড় পরিবর্তন আসে। বিদেশি কিছু প্যারানর্মাল রিসার্চ ডকুমেন্টারি দেখে সে প্রথম বুঝতে পারে যে ভূতপ্রেত নিয়ে গবেষণা মানেই মন্ত্রতন্ত্র নয়। পশ্চিমা দেশগুলোতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে অদ্ভুত ঘটনার বিশ্লেষণ করা হচ্ছে। থার্মাল ক্যামেরা, ইএমএফ মিটার, সাউন্ড ফ্রিকোয়েন্সি, সবকিছুর পেছনে আছে বিজ্ঞান। গৌরব তখনই সিদ্ধান্ত নেয় ভারতেও এমন একটি সংগঠন গড়বে। এই ভাবনা থেকেই জন্ম নেয় ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি, ভারতের ইতিহাসে প্রথম সংগঠিত প্যারানর্মাল রিসার্চ গ্রুপ। এখানে কোনো ওঝা ছিল না, কোনো তান্ত্রিক ছিল না, ছিল শুধু বিজ্ঞান, যুক্তি আর সত্য খোঁজার ইচ্ছা। গৌরব স্পষ্ট করে বলতো, আমি প্রমাণ করতে আসিনি যে ভূত আছে, আমি প্রমাণ করতে এসেছি মানুষ কেন ভয় পায়। ধীরে ধীরে তার কাজ মিডিয়ার নজরে আসে। টিভি চ্যানেলগুলো এমন একজন মানুষ পায় যে চিৎকার করে ভয় দেখায় না, বরং শান্ত গলায় ভয় ভাঙে। তার শোতে কোনো নাটকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকত না, থাকত যুক্তি। সে দেখাতো কিভাবে বাতাসের চাপ দরজা নড়াতে পারে, কিভাবে ইনফ্রাসাউন্ড মানুষের মনে অস্বস্তি তৈরি করতে পারে, কিভাবে কার্বন মনোক্সাইড হ্যালুসিনেশন ঘটাতে পারে। অনেক মানুষ তার ওপর রেগে যেত, কারণ সে তাদের বিশ্বাস ভেঙে দিত। কিন্তু গৌরব কখনো কাউকে অপমান করত না। সে বলতো, বিশ্বাস করাটা সমস্যা নয়, প্রশ্ন না করাটাই সমস্যা। ভানগড়, দিল্লি ক্যান্ট, পুরনো হাসপাতাল, পরিত্যক্ত বাড়ি, যে জায়গার নাম শুনলেই মানুষ ভয় পায়, সেখানে রাত কাটিয়েছে গৌরব। বেশিরভাগ ক্ষেত্রেই সে দেখিয়েছে যে ভয়টা বাস্তব নয়, কিন্তু কিছু জায়গায় সে নিজেই বলেছে, এখানে কিছু অস্বাভাবিক আছে, আমরা এখনও বুঝতে পারিনি। এই আমরা জানি না বলার সাহসটাই তাকে আলাদা করেছিল। কিন্তু এই অজানা বিষয়গুলোর বোঝা ধীরে ধীরে তার নিজের মনের উপর চাপ ফেলতে শুরু করেছিল। রাতের পর রাত ঘুমহীন কাটত। কাছের বন্ধুরা বলেছে গৌরব ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছিল। সে বলতো, কিছু জায়গা আছে যেগুলো মানুষকে ভেতর থেকে বদলে দেয়। তার ব্যক্তিগত জীবন সহজ ছিল না। কাজের চাপ, অস্বাভাবিক সময়সূচি, মানসিক ক্লান্তি, সব মিলিয়ে সে একা হয়ে পড়ছিল। কিন্তু বাইরের দুনিয়া সেটা বুঝতে পারেনি। ক্যামেরার সামনে সে ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী। 7 জুলাই 2016, দিল্লির দ্বারকার একটি ফ্ল্যাট। সকালে খবর আসে গৌরব তিওয়ারি আর নেই। পুলিশ জানায় আত্মহত্যা, কিন্তু প্রশ্ন তখনই শুরু হয়। কোনো সুইসাইড নোট নেই, দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু শরীরের অবস্থান অস্বাভাবিক। পরিবার ভেঙে পড়ে, ভক্তরা বিশ্বাস করতে পারে না। কেউ বলে মানসিক চাপ, কেউ বলে ক্লান্তি, আবার কেউ এটাকে অতিপ্রাকৃত রং দিতে চায়। কিন্তু যদি গৌরব বেঁচে থাকত, সে নিজেই বলতো, প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করো না, এমনকি আমার মৃত্যুকেও না। গৌরব তিওয়ারির মৃত্যু আজও রহস্য, কিন্তু তার জীবন ছিল স্পষ্ট। সে আমাদের শিখিয়েছে ভয় মানেই দুর্বলতা নয়, ভয় মানেই প্রশ্ন। সে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু বিশ্বাসের বিরুদ্ধে নয়। সে দেখিয়েছে বিজ্ঞান আর মানবিকতা একসাথে চলতে পারে। আজও যখন কোনো অন্ধকার জায়গায় কেউ বলে ওঠে ডারো না, তখন মনে হয় কোথাও না কোথাও গৌরব তিওয়ারির কণ্ঠ এখনও বেঁচে আছে।
মানুষটা চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আজও আমাদের তাড়া করে ফেরে।